Hello everyone, myself Shreya Adhikari. Currently I am pursuing my First Prof BNYS degree from Yogashri Yoga and Naturopathy Government Medical College and Hospital. তোমরা অনেকেই বলছিলে আমাকে যে তোমাদের সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড টার্মের যে এক্সাম সেই এক্সামের জন্য তোমাদের যে লাইফ সায়েন্স বই আছে সেই লাইফ সায়েন্স বইয়ের যে থার্ড চ্যাপ্টার, ঠিক আছে, সেই চ্যাপ্টারটা তোমাদের এক্সামের সিলেবাসের আন্ডারে পড়ছে, ঠিক আছে, সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড টার্মের এক্সামের আন্ডারে। তো সেই চ্যাপ্টারটা তোমরা অনেকেই এখন আমার কাছ থেকে পড়তে চাইছো। তো এবার ফার্স্ট চ্যাপ্টারের আমি অলরেডি ক্লাস নিয়েছিলাম, ট্যাক্সোনমি অবধি আমাদের ক্লাস হয়েছিল। তো কিছু পোর্শন ট্যাক্সোনমির বাকি আছে, অল্প একটু পোর্শন, সেটা আজকেই আমি ভিডিও দিয়ে দেবো। আর বাকি থাকবে ফার্স্ট চ্যাপ্টারের 3টে টপিক, ঠিক আছে, 5 কিংডম ক্লাসিফিকেশন, দেন প্ল্যান্ট ক্লাসিফিকেশন, অ্যানিম্যাল ক্লাসিফিকেশন। তো এই যে টপিকটা, যেটা রিমেইনিং পোর্শন থাকছে ফার্স্ট চ্যাপ্টারের, সেটা আমি ধীরে ধীরে ভিডিও দিয়ে দেবো। আর এই যে তোমাদের থার্ড চ্যাপ্টার, যেটা ফিজিওলজিক্যাল প্রসেসেস অফ লাইফ, এই যে চ্যাপ্টারটা আছে জৈবনিক প্রক্রিয়া, এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে আজকে একটা বেসিক ইন্ট্রোডাকশান দিচ্ছি যে চ্যাপ্টারের ভেতরে কী কী আছে, ঠিক আছে, চ্যাপ্টারের ভেতরে তোমাদেরকে কী কী পড়তে হবে সেই চ্যাপ্টারটা একটা ওভারভিউ ভিডিও এটা, ঠিক আছে, ওভারভিউ আমি তোমাকে এই চ্যাপ্টারের মধ্যে দিচ্ছি যে এই গোটা চ্যাপ্টারের মধ্যে মানে চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, চ্যাপ্টারের ইম্পর্টেন্স কতটা, চ্যাপ্টারের ভেতরে তোমাদেরকে কী কী পড়তে হবে সেই জিনিসগুলোর একটা ব্রিফ ইন্ট্রোডাকশান আমি দেবো এখন, ঠিক আছে। আর হ্যাঁ, আমি যা যা লিখবো আমার সাথে সাথে তোমরাও সেই জিনিসগুলো লিখবে, ঠিক আছে। তো চলো শুরু করছি, ঠিক আছে। দেখো তোমাদের চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ঠিক আছে, লাইফ সায়েন্স বইয়ের থার্ড চ্যাপ্টার, ঠিক আছে। থার্ড চ্যাপ্টারের নাম কি দেওয়া আছে দেখো, বাংলায় লেখা আছে জৈবনিক প্রক্রিয়া, ঠিক আছে, আর ইংলিশে লেখা আছে দেখো দ্য ফিজিওলজিক্যাল প্রসেসেস অফ লাইফ। এবার লাইফ মানে কি, দুটো পড়ছে লাইফের আন্ডারে, একটা প্ল্যান্ট পড়ছে, একটা অ্যানিম্যাল পড়ছে, ঠিক আছে। লাইফের আন্ডারে তো দুটোই পড়ছে, মানে যার জীবন আছে তাকেই তো আমরা বলছি লিভিং অর্গানিজম, তাই কি না? তো তাহলে লাইফ কার কার মধ্যে আছে? প্ল্যান্টের মধ্যেও আছে লাইফ, অ্যানিম্যালের মধ্যেও লাইফ আছে। ফিজিওলজিক্যাল প্রসেস মানেই হচ্ছে তোমার জৈবনিক প্রক্রিয়া, ঠিক আছে, আর প্রসেস মানে কি, প্রক্রিয়া হলো জৈবনিক প্রক্রিয়া। তাহলে কার জীবনের জৈবনিক প্রক্রিয়া, ঠিক আছে, কার লাইফের আন্ডারে কে কে পড়ছে, প্ল্যান্ট পড়ছে, অ্যানিম্যাল পড়ছে। এটা হলো ফার্স্ট ইন্ট্রোডাকশান, ঠিক আছে, চ্যাপ্টারের ফার্স্ট ইন্ট্রোডাকশান হলো। এবার দেখো তোমাদেরকে আমি ফার্স্টে ক্লাসের একদম যে ফার্স্ট লেকচার তো না, মানে ফার্স্ট চ্যাপ্টারের যে লেকচারগুলো রয়েছে সেখানে একটা লেকচারে আমি তোমাদেরকে বলেছিলাম ফিজিওলজি, ঠিক আছে। ফিজিওলজি কী জিনিস? ফিজিওলজিকে আমরা বলে থাকি বাংলায় শারীরবিদ্যা, ঠিক আছে। এটা কি একটা সাবজেক্টের দিক থেকে দেখতে গেলে একটা সাবজেক্ট। আবার এটা আরেকটা জিনিস কি, ব্রাঞ্চেস অফ বায়োলজি, সেই ভিডিওটাতে পেয়ে যাবে ব্রাঞ্চেস অফ বায়োলজি, ঠিক আছে। বায়োলজির একটা ব্রাঞ্চ হচ্ছে ফিজিওলজি, ঠিক আছে, যেখানে আমরা শারীরবিদ্যা মানে লাইফ কী কী ফাংশন রোল প্লে করে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করি, সেটাকে বলা হয় ফিজিওলজি, ঠিক আছে। আর সেই প্রসেসগুলোকেই বলা হয় ফিজিওলজিক্যাল প্রসেস, বোঝা গেল? তার মানে যে ফিজিওলজি শো করে তাকেই আমরা বলছি ফিজিওলজিক্যাল প্রসেস। আর সেই প্রসেসটা কে শো করছে? লিভিং অর্গানিজমস, ঠিক আছে, লিভিং অর্গানিজমসরা শো করছে। এবার লিভিং অর্গানিজমসরা শো করছে তার মানে কি, তাদের মধ্যে লাইফ আছে। আর এই লাইফের আন্ডারে কে কে পড়ছে? অ্যানিম্যাল পড়ছে, প্ল্যান্টও পড়ছে। এই যে আমি যে ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশনটা করলাম, এই ফিজিওলজি থেকে তোমার ফিজিওলজিক্যাল প্রসেস, তারপরে তোমার এই লিভিং অর্গানিজম, তারপরে লাইফ, তারপরে অ্যানিম্যাল, প্ল্যান্ট, এই জিনিসটা তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করবে, ঠিক আছে। এটার সাথে আমাদের একটা পুরনো রিভিশনও হয়ে যাচ্ছে যে শারীরবিদ্যা বলছি, সেটা কি সাবজেক্ট একটা, অথবা ব্রাঞ্চেস অফ বায়োলজি আমরা বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল একটা ব্রিফ ইন্ট্রোডাকশন গেল। এবার দেখো চ্যাপ্টারের ভেতরে তোমাকে কী কী পড়তে হবে, আবার লিখছি, হ্যাঁ, তোমরাও লিখবে আমার সাথে সাথে। The physiological process of life, ঠিক আছে। এর তাহলে কি দুটো পার্ট, দুটো হাত, ঠিক আছে, একটা প্ল্যান্ট, একটা অ্যানিম্যাল,
ঠিক আছে, তাহলে কি ফিজিওলজি পড়বো আমরা, এটুকু তো এখান থেকে ক্লিয়ার। ফিজিওলজিক্যাল প্রসেস মানে কি, আমরা ফিজিওলজি পড়বো, ঠিক আছে, উই স্টাডি ফিজিওলজি। ঠিক আছে, কার কার ফিজিওলজি পড়বো, একটা প্ল্যান্টের ফিজিওলজি পড়বো, একটা অ্যানিমেলের ফিজিওলজি পড়বো। ক্লিয়ার? তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে যে জিনিসটা পড়বো সেটার নাম কি, প্ল্যান্ট ফিজিওলজি। ঠিক আছে, আর যেটা অ্যানিমেলের ক্ষেত্রে পড়বো তার নাম কি, হিউম্যান ফিজিওলজি। এবার হিউম্যান কেন বললাম, অ্যানিমেল কেন বললাম না? হ্যাঁ, অ্যানিমেল ফিজিওলজিও বলা যেত, বাট আমি হিউম্যান ফিজিওলজি কেন বললাম, কারণ অ্যানিমেলের মধ্যে আমরা হিউম্যানরাও আমরা অ্যানিমেলের আন্ডারেই পড়ি, তাই কি না? এবার হিউম্যান বডি সব থেকে কমপ্লেক্স। ঠিক আছে, যদি আমরা হিউম্যান বডিকে ভালোভাবে বুঝতে পারি তাহলে যে কোনো অ্যানিমেলকে বোঝা আমাদের পক্ষে খুব ইজি হয়ে দাঁড়াবে। ঠিক আছে, ঠিক তেমনি এখানে আমরা যে ফিজিওলজিটা পড়বো সেটার নাম হচ্ছে হিউম্যান ফিজিওলজি। হ্যাঁ, আদার্স অ্যানিমেলের ফিজিওলজির পার্টও তোমাদেরকে এখানে পড়তে হবে। ঠিক আছে, বা অ্যানিমেল ফিজিওলজিও আমরা বলতে পারি, বাট মেজরলি নাম দিলাম হিউম্যান ফিজিওলজি। হিউম্যানকে আমরা মেজরলি জানবো। ঠিক আছে, তার পাশাপাশি কিছু আদার্স অর্গানিজম, আদার্স কিছু অ্যানিমেলস আছে তাদের সম্পর্কেও জানবো। ক্লিয়ার? এবার ঠিক আছে, হিউম্যান ফিজিওলজিতে ক্লাস 9-এ তোমাদের টোটাল 4টে চ্যাপ্টার আছে, বাট ক্লাস 11-এ যখন তোমরা উঠবে তখন দেখতে পাবে হিউম্যান ফিজিওলজিতে টোটাল 7 চ্যাপ্টার্স আছে। ঠিক আছে, হিউম্যান ফিজিওলজির আন্ডারে টোটাল 7টা চ্যাপ্টার পড়ে। সেই 7টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট 4টে চ্যাপ্টার, ঠিক আছে, ফার্স্ট 4 চ্যাপ্টার্স আমাদের ক্লাস 9-এর মধ্যে ইনক্লুডেড। ক্লাস 9-এ তোমাদেরকে পড়তে হবে। বোঝা গেল? ক্লাস 11-এ হিউম্যান ফিজিওলজি একটা ইউনিট। ঠিক আছে, ক্লাস 11-এর লাস্ট ইউনিট হিউম্যান ফিজিওলজি, যেটা জুলজির পার্ট। ঠিক আছে, এটা কার পার্ট? জুলজির পার্ট। জুলজি কি? ব্রাঞ্চেস অফ বায়োলজি। ঠিক আছে, ব্রাঞ্চেস অফ বায়োলজি আমরা মেন পার্ট পড়েছিলাম, একটা জুলজি, একটা বটনি। তো ঠিক তেমনি যেটা প্ল্যান্টের পার্টটাকে আমরা বলছি বটনি পার্ট। বোটানিটা কি? বোটানিটা হচ্ছে তোমার ব্রাঞ্চেস অফ বায়োলজি। ঠিক আছে, ব্রাঞ্চেস অফ বায়োলজির মেন দুটো ভাগ হচ্ছে, একটা বটনি, একটা জুলজি। ঠিক আছে, সেখানে প্ল্যান্ট ফিজিওলজি যেটা হচ্ছে সেটা বটনির পার্ট, আর হিউম্যান ফিজিওলজি যেটা সেটা জুলজির পার্ট। তো হিউম্যান ফিজিওলজিতে টোটাল আছে 7 চ্যাপ্টার্স। ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট যে 4টা চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলো তোমার ক্লাস 9-এ ইনক্লুডেড। ঠিক আছে, প্ল্যান্ট ফিজিওলজি ইউনিটে নিউ এনসিইআরটি অনুযায়ী ক্লাস 11-এ প্ল্যান্ট ফিজিওলজিতে টোটাল 3টে চ্যাপ্টার আছে। ঠিক আছে, 3টে চ্যাপ্টার আছে ক্লাস 11-এ, বাট তোমাদের ক্লাস 9-এর বইয়ে টোটাল 4 চ্যাপ্টার্স। ঠিক আছে, 4 চ্যাপ্টার্স ইনক্লুডেড। ঠিক আছে, হ্যাঁ, এবার প্রিভিয়াস এনসিইআরটিতে টোটাল এই প্ল্যান্ট ফিজিওলজিতে 5টা চ্যাপ্টার ছিল। ঠিক আছে, বাট নিউ এনসিইআরটিতে এখন 3টে চ্যাপ্টার আছে। ঠিক আছে, তার মধ্যে যে 4টে চ্যাপ্টার আছে সেই 4টে চ্যাপ্টার তোমাদের ক্লাস 9-এর মধ্যে ইনক্লুডেড। ক্লিয়ার? এবার চ্যাপ্টারগুলো কী কী দেখো, চ্যাপ্টারের নামের সাথে সাথেই আমি তোমাদেরকে বলি যে চ্যাপ্টারের নামের মধ্যেই চ্যাপ্টারের ভেতরে কী কী আছে সেই জিনিসগুলো যুক্ত হয়ে আছে। ঠিক আছে, এবার আমরা জানি যে হিউম্যান ফিজিওলজি তার আন্ডারে কী কী জিনিস আছে। তাহলে মোটামুটি জিনিসটা ক্লিয়ার তো? ফিজিওলজিক্যাল প্রসেস। ঠিক আছে, এর আন্ডারে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে অ্যানিম্যাল, একটা হচ্ছে প্ল্যান্ট। ঠিক আছে, প্ল্যান্ট পাচ্ছি, একটা অ্যানিম্যাল পাচ্ছি। এই অ্যানিম্যালের মধ্যে আমরা হিউম্যানও আমরা ইনক্লুডেড অ্যানিম্যালের মধ্যে, তাই কি না? তো ওই জন্য আমরা এখান থেকে পড়ছি হিউম্যান ফিজিওলজি। ঠিক আছে, আর প্ল্যান্ট থেকে যেটা পড়ছি তার নাম হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। ক্লিয়ার? হিউম্যান ফিজিওলজির যে টোটাল 7টা চ্যাপ্টার, সেই 7টা চ্যাপ্টার আমি এবার এখানে লিখছি। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান ফিজিওলজির ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। 2 নাম্বার চ্যাপ্টার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এই গ্যাস মানে কি? CO2 প্লাস অক্সিজেন। ঠিক আছে, 3 নাম্বার চ্যাপ্টার কি? সার্কুলেটরি সিস্টেম বা সার্কুলেশন অর সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, 4 নাম্বার কি? এক্সক্রিয়েশন
বা এক্সক্রিটরি সিস্টেম। ঠিক আছে, 5 নাম্বার কি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একে আমরা শর্টে সিএনএস বলি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যার মধ্যে ব্রেন পড়ে আর স্পাইনাল কর্ড পড়ে। ঠিক আছে, তো আমরা এখানে ব্রেন সম্পর্কে মেইনলি জানবো। আরেকটা চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন, যেখানে আমরা হরমোন সম্পর্কে পড়ব, হরমোন প্লাস হরমোনের মেকানিজমস। ঠিক আছে, হরমোন প্লাস হরমোনের মেকানিজম। ঠিক আছে, হরমোনের মেকানিজম সম্পর্কে পড়ব। এবার এই যে এতগুলো যে চ্যাপ্টার আমি লিখলাম, এর মধ্যে কি কিছু বাদ গেল? হ্যাঁ, একটা চ্যাপ্টার বাদ গেছে, সরি। এই যে দাঁড়ো এক সেকেন্ড, ডি এর পরে এখানে একটা আরেকটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে লোকোমোশন প্লাস মুভমেন্ট। ঠিক আছে, এটা এফ, এটা জি। এবার দেখো 7টা চ্যাপ্টার হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে কেসটা কি হলো। ফার্স্ট চ্যাপ্টার কি, হিউম্যান ফিজিওলজির আন্ডারে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। সেকেন্ড চ্যাপ্টার কি, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ঠিক আছে, সি নাম্বার চ্যাপ্টার সার্কুলেশন বা সার্কুলেটরি সিস্টেম, এক্সক্রিশন বা এক্সক্রিটরি সিস্টেম। ই নাম্বার লোকোমোশন প্লাস মুভমেন্ট। এফ হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস, ব্রেন, স্পাইনাল কর্ড, এগুলো নিয়ে পড়বো। আর 4 নাম্বার হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন, যেখানে হরমোন প্লাস হরমোনের মেকানিজমস সম্পর্কে জানবো। ঠিক আছে, এবার দেখো প্রতিটা চ্যাপ্টারে আমাদেরকে কী কী পড়তে হবে। এই যে চ্যাপ্টারগুলো আছে, এই প্রতিটা চ্যাপ্টারের মধ্যে প্রথম যে 4টে চ্যাপ্টার, ঠিক আছে, এই এ বি সি ডি, এই 4টে চ্যাপ্টার তোমাদের ক্লাস 9-এ এই ছোট্ট যে চ্যাপ্টারটা আছে ফিজিওলজিক্যাল প্রসেস, এই চ্যাপ্টারের মধ্যে এটা ইনক্লুডেড একদম অ্যাজ আ টপিক। ঠিক আছে, এত বড় বড় চ্যাপ্টারগুলো অ্যাজ আ টপিক তোমাদের ক্লাস 9-এর বইয়ে এই ফিজিওলজিক্যাল প্রসেস, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে এই 4টে টপিক হিসেবে এই জিনিসগুলো ইনক্লুডেড আছে। এবার বাকি যে জিনিসগুলো আছে এগুলো আমরা কোথায় পড়বো? ক্লাস 11-এ পড়বো। ঠিক আছে, ক্লাস 11-এর লাস্ট ইউনিট। ঠিক আছে, ক্লাস 11-এর লাস্ট ইউনিটে আমরা বাকি 3টে চ্যাপ্টার যে আছে সেই 3টে চ্যাপ্টার পড়বো। এবার দেখো ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, ফার্স্ট চ্যাপ্টারটা সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন যে লেখা আছে, এই ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন মানে কি? আমরা ফুড ইনটেক করছি, ফুড ইনটেক করার পরে ফুডটা যাচ্ছে কোথায়? স্টমাকের ভিতরে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটাতে আমরা স্টমাক নিয়ে পড়বো। ঠিক আছে, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, মানে ইন্টেস্টাইন। ঠিক আছে, আমাদের পেটের বিষয়গুলো নিয়ে ইন্টেস্টাইন। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এসব জিনিসগুলো নিয়ে পড়বো। ঠিক আছে, তারপরে ফুডটা কীভাবে অ্যাবজর্ব হচ্ছে সেই জিনিসটা সম্পর্কে জানবো। হলো, এটা গেল স্টমাক, মানে ভিতরের পেটের কাহিনিগুলো আমরা জানবো। তারপরে চ্যাপ্টার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। বোঝাই যাচ্ছে ব্রিদিং মানে কি? আমরা লাংস, ফুসফুস। ঠিক আছে, লাংস সম্পর্কে জানবো। মানুষের মধ্যে লাংস কীরকম, আদার্স প্রাণীরা যারা আছে তারা কীভাবে শ্বাসকার্য চালাচ্ছে, মানে কি CO2 আর অক্সিজেনের খেল। অক্সিজেন আমরা নিচ্ছি, CO2 আমরা বের করে দিচ্ছি, কীভাবে করছি, তার প্রসেস কী, সেই জিনিসগুলো সম্পর্কে জানবো কোথায়? ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ চ্যাপ্টারে। সার্কুলেশন আর সার্কুলেটরি সিস্টেম, এই চ্যাপ্টারের ভিতরে কি ইনক্লুডেড? ব্লাড। ঠিক আছে, ব্লাডের কম্পোনেন্ট, তার সাথে সাথে কি সবথেকে মেজর অর্গান হার্ট। ঠিক আছে, হার্টের মাধ্যমেই ব্লাড সার্কুলেট করে আমাদের গোটা বডিতে। ঠিক আছে, গোটা মানে হার্ট থেকে ব্লাড বডিতে যাচ্ছে, বডি থেকে টোটাল ব্লাডটা এসে হার্টে ঢুকছে, আবার হার্ট থেকে সেই বডিটা ফ্রেশ হয়ে আবার বডিতে যাচ্ছে, আবার বডি থেকে রিটার্ন আসছে হার্টে। এই যে সার্কুলেশন, এটা একটা সার্কুলেশন কি না? হার্ট থেকে বডিতে যাচ্ছে, বডি থেকে হার্টে যাচ্ছে, কি যাচ্ছে? ব্লাড যাচ্ছে। তো এই যে জিনিসটা, এই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি সার্কুলেশন বা সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, এক্সক্রিয়েশনটা কি? এক্সক্রিয়েশন সোজা কথায় হচ্ছে ইউরিনেশন। ঠিক আছে, ইউরিন, আমাদের বডিতে যে ইউরিন তৈরি হচ্ছে, ঠিক আছে, যেটা কি একটা মেটাবলিক ওয়েস্ট। ঠিক আছে, মেটাবলিক ওয়েস্টগুলো বডি থেকে বের করে দেওয়া হচ্ছে, এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে এক্সক্রিয়েশনে। তাহলে কোন অর্গান বডিতে হেল্প করে? কিডনি হেল্প করে। ঠিক আছে, কিডনিকেই আমরা বলে থাকি বাংলায় বৃক্ক। ঠিক আছে, তারপরে নেফ্রন হচ্ছে কিডনির একটা স্মল ইউনিট। ঠিক আছে, নেফ্রনকে নেফ্রনই বলি আমরা। তো কিডনি, নেফ্রন, এই সমস্ত জিনিসগুলো নিয়ে জানবো কোথায়? এক্সক্রিয়েশন চ্যাপ্টারটাতে বা এক্সক্রিটরি সিস্টেম। ঠিক আছে, এই চ্যাপ্টারটাতে। তাহলে এখানে কী তৈরি হচ্ছে? কিডনির কাজ কি? ইউরিন তৈরি করা। ঠিক আছে, তার মানে ইউরিন সম্পর্কে জানবো। ঠিক আছে, ইউরিনটা কি? একটা মেটাবলিক ওয়েস্ট। লিখে নাও, এগুলো যা যা লিখছি আমি এগুলো সব লিখে নাও। ঠিক আছে, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে ইউরিন। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা এক্সক্রিয়েশন চ্যাপ্টারটাতে জানবো।
ঠিক আছে। 5 নাম্বার যে চ্যাপ্টারটা আছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, এই 5 নাম্বার চ্যাপ্টারটা যেটা, ঠিক আছে, চ্যাপ্টার এই যে এগুলো যে আমি যেটা বললাম ক্লাস 11-এ আমরা পড়বো, এই যে এই জিনিসটা আছে, তাহলে কি নাম্বারটাতে আমরা কি পড়ছি? বোন, মাসল, ঠিক আছে, হ্যান্ড, লেগ, এগুলোর যে তোমার বোন আছে, মাসেলগুলো আছে, সেগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট মানে কি? আমরা হিউম্যান বিং, আমরা লোকোমোশন করতে পারি, আমরা মুভমেন্ট করতে পারি। ফার্স্ট চ্যাপ্টারে আমি তোমাদেরকে বলেছিলাম এটার বাংলা কি? চলন আর গমন। ঠিক আছে, লোকোমোশনের আর মুভমেন্টের মিনিংটা কি? ফার্স্ট লেকচারে আমি বলেছিলাম তোমাদেরকে, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, চলন অ্যান্ড গমন। ঠিক আছে, আমরা হিউম্যান বিং, আমরা অ্যানিম্যালস, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, গমন করতে পারি, এক জায়গায় বসে হাত পা নাড়তে পারি, চলনও করতে পারি। ঠিক আছে, তো এই যে প্রসেসগুলো তাহলে কীভাবে করছি, কার বেসিসে করছি? এই যে বোন আছে আমাদের বডিতে, মাসেল আছে, তার বেসিসেই তো করছি, তাই কি না? হাত পা দিয়ে, তো হাত পায়ের ভেতরে কতগুলো বোন আছে, কী আছে না আছে, এই যে ডিটেলসটা সেটা আমরা কোথায় পড়বো? লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, তারপরের যে চ্যাপ্টার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এখানে লেখাই আছে ব্রেন। ঠিক আছে, ব্রেন সম্পর্কে পড়বো, ব্রেনের পার্টগুলো সম্পর্কে জানবো, পিটুইটারি গ্ল্যান্ড কী, হাইপোথ্যালামাস কী, সেলা টার্সিকা কী জিনিস, পিনিয়াল গ্ল্যান্ড কী জিনিস, এগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, ব্রেনের পার্টগুলো সম্পর্কে জানবো। তারপরে লাস্ট যে চ্যাপ্টার দেখো কেমিক্যাল কোঅর্ডিনেশন, মানে একটা কেমিক্যাল সম্পর্কে জানবো, কেমিক্যালের মাধ্যমে কীভাবে আমাদের বডিতে কোঅর্ডিনেশন হচ্ছে, কোনো একটা কেমিক্যাল, ঠিক আছে, একটা আমাদের বডির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কীভাবে যাচ্ছে, আর সেই কেমিক্যালটার নাম কি? সেই কেমিক্যালটার নামই হচ্ছে হরমোন। ঠিক আছে, হরমোন তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যাচ্ছে, হরমোনের জন্যই তো আমাদের মধ্যে বিভিন্ন রকম ইমোশনাল আপস ডাউনস, বিভিন্ন রকম প্রবলেম, বিভিন্ন রকম যেগুলো আমরা মনে করি যেগুলো প্রবলেম আসছে, স্ট্রেস আসছে, এটা আসছে সেটা আসছে, এই যে জিনিসগুলো যেগুলো আমরা মনে করে থাকি, সেটা কার মাধ্যমে সেক্রেট হচ্ছে? সেটা হরমোনের মাধ্যমে সেক্রেট হচ্ছে। তো এই যে কেমিক্যালস, ঠিক আছে, এই কেমিক্যালসটা কীভাবে গোটা বডিতে আমাদের কোঅর্ডিনেশনের কাজ করছে, সেই জিনিসটা সম্পর্কে জানবো। ঠিক আছে, হরমোন, এই হরমোনের জন্যই আমাদের ভয় লাগে, আমাদের কান্না পায়, আমাদের হাসি আমরা কন্ট্রোল করি, তারপরে আমরা হাসি, কান্নাকাটি করি, রেগে যাই, বিভিন্ন রকম যে ইমোশনাল যে প্রবলেমগুলো হয়, কার জন্য হয়? হরমোনের জন্য হয়। ঠিক আছে, এই হরমোনটাই একটা কেমিক্যাল। ঠিক আছে, তাহলে এই কেমিক্যালটা কী করছে? বডির একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে কোঅর্ডিনেট করছে। ঠিক আছে, তো এই প্রসেসটা, এই জিনিসগুলো, এগুলো আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন চ্যাপ্টারে ডিল করি, এই সমস্ত জিনিস। ঠিক আছে, তো এখন আপাতত তোমাদেরকে এগুলো ডিল করতে হচ্ছে না, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট সম্পর্কে ডিল করতে হচ্ছে না, সিএনএস সম্পর্কে ডিল করতে হচ্ছে না, আর কেমিক্যাল কোঅর্ডিনেশন সম্পর্কে ডিল করতে হচ্ছে না। বোঝা গেল? তাহলে কী কী জিনিস নিয়ে ডিল করতে হচ্ছে? প্রথম 4টে চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, যেখানে আমরা স্টমাক, ইন্টেস্টাইন নিয়ে পড়বো, লাংস নিয়ে পড়বো, হার্ট, ব্লাড নিয়ে পড়বো, আর কিডনি নিয়ে পড়বো। ঠিক আছে, এ গেল হিউম্যান ফিজিওলজি। এবার আসি প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজিতে টোটাল আমি কতগুলো বললাম? 4টে চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, 4 চ্যাপ্টার্স। এবার বইয়ে যেভাবে সিকোয়েন্স আছে, আমি সেই সিকোয়েন্সটা তোমাদেরকে ফলো করাতে চাই না, কারণ একটু ব্যাপার আছে, সেটার রিজন আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেন চাইছি না ওইভাবে। কারণ প্ল্যান্ট ফিজিওলজিতে আগে আমাদেরকে জানতে হবে যে একটা প্ল্যান্ট, ঠিক আছে, সে কী কী মিনারেল নিউট্রিশন আগে সে কালেক্ট করছে। ঠিক আছে, মিনারেল নিউট্রিশন তার কী কী দরকার, কেন তার দরকার হচ্ছে মিনারেল নিউট্রিশনস, পুষ্টি কেন দরকার হচ্ছে গাছের। ঠিক আছে, সেই পুষ্টিটা সে সেখান থেকে পাচ্ছে বলে প্ল্যান্ট ফিজিওলজির আন্ডারে টোটাল 4টে চ্যাপ্টার আছে। ঠিক আছে, এবার মিনারেল নিউট্রিশনস, গাছ কীভাবে পুষ্টি নিচ্ছে। ঠিক আছে, সেই পুষ্টি যে নিচ্ছে, পুষ্টি নেওয়ার পরে গাছ সেইভাবে সেটাকে কীভাবে ইউটিলাইজেশন করছে, দেন তারপরে সেই ইউটিলাইজেশনের পরে কীভাবে সালোক সংশ্লেষ করছে, কীভাবে ফটোসিনথেসিস করছে, কীভাবে ফুড তৈরি করছে, তারপরে সেখান থেকে কীভাবে সে রেসপিরেশন করছে, কীভাবে ব্রিদিং করছে। ঠিক আছে, এইভাবে ধীরে 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 স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমাদেরকে জানা উচিত। ঠিক আছে, তো মানে যেভাবে যাওয়া উচিত আমি সেভাবে তোমাদেরকে নিয়ে যেতে চাই। ঠিক আছে, ঠিক তেমনি একই সিকোয়েন্সে ক্লাস 11-এর এনসিইআরটিতেও তোমাদেরকে সেভাবেই দেওয়া আছে চ্যাপ্টারগুলো। ঠিক আছে, তো আমি সেই সিকোয়েন্সে তোমাদেরকে পড়াবো চ্যাপ্টারগুলো। তো কী কী আছে দেখো চ্যাপ্টারগুলো, আমি আমার সিকোয়েন্স অনুযায়ী লিখছি। ঠিক আছে, ফার্স্ট তোমাদেরকে দেখো টোটাল 4টে চ্যাপ্টার আছে। 4টে চ্যাপ্টারের মধ্যে দেখো ফার্স্ট চ্যাপ্টারটা কি? মিনারেল নিউট্রিশনস। এগুলো অ্যাকচুয়ালি চ্যাপ্টার নয়, ঠিক আছে, টপিক হিসাব মতন। ঠিক আছে, তোমাদের কাছে টপিক, বাট আমি তোমাদেরকে এগুলো চ্যাপ্টার হিসেবে বলছি কেন? কারণ ক্লাস 11-এ তোমাদেরকে এগুলো অ্যাজ আ চ্যাপ্টার পড়তে হবে। ঠিক আছে, তো মিনারেল নিউট্রিশন ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার কি? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার ছিল মিনারেল নিউট্রিশন, সেকেন্ড চ্যাপ্টার ফটোসিনথেসিস। থার্ড চ্যাপ্টার কি? রেসপিরেশন। ঠিক আছে, থার্ড চ্যাপ্টার রেসপিরেশন। অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার, এটা আমার এখানে স্পেস কম তাই আমি এভাবে লিখলাম, তোমাদের খাতায় স্পেস থাকলে তোমরা ভালোভাবে লিখবে, পাশে এখানে এরকম জায়গায় লিখবে। ঠিক আছে, তো তাহলে ফোর্থ চ্যাপ্টারটা কি থাকলো? ট্রান্সপিরেশন। ঠিক আছে,
ট্রান্সপিরেশন। বোঝা গেল? তাহলে মোটামুটি হিসাবটা বোঝা গেল তো যে কী কী জিনিস। এবার দেখো মিনারেল নিউট্রিশন। নিউট্রিশন মানে কি? নিউট্রিশন মানেই আমরা জানি পুষ্টি, ঠিক আছে? পুষ্টি, পুষ্টি মানে কি? আমরা যে জিনিসটা খাই সেই খাওয়ার থেকে আমরা পুষ্টি পাই, এটাই আমরা বলে থাকি। ঠিক তেমনি গাছও তো কিছু জিনিস, কিছু মিনারেলস অ্যাবজর্ব করে। মিনারেলস মানে কি? মিনারেলস মানে তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়েছো, যেমন এফি, যেমন ক্লোরিন, যেমন ম্যাঙ্গানিজ, যেমন হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম, ঠিক আছে? যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই যে এই সমস্ত জিনিসগুলো, এগুলোই হচ্ছে এক একটা মিনারেলস, ঠিক আছে? গাছ কী করে? এই সমস্ত মিনারেলসগুলো থেকে তার নিউট্রিশন কালেক্ট করে, ঠিক আছে? এই মিনারেলসগুলো থেকে গাছ পুষ্টি পায়, ঠিক আছে? গাছ তো আর আমাদের মতন খেতে পারে না, যে আমরা যেরকম খাবার খাচ্ছি, ঠিক আছে? মুড়ি খাচ্ছি, ফল খাচ্ছি, কলা খাচ্ছি, বিভিন্ন রকম জিনিসপত্র খাচ্ছি, তো গাছ তো আর ওরকম খেতে পারে না ডাইরেক্ট। তো গাছ কী করে? গাছ এই সমস্ত নিউট্রিশনগুলো কালেক্ট করে কোথা থেকে? এই যে যে সমস্ত এলিমেন্টসগুলোর আছে, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে মিনারেলস, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা মিনারেলস, ঠিক আছে? এই মিনারেলসগুলো গাছ কী করে? কালেক্ট করে। গাছ কালেক্ট করে সেখান থেকে পুষ্টি নেয়। বোঝা গেল? তো এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এছাড়াও মিনারেল নিউট্রিশনে আরও দুটো জিনিস আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? যেগুলো এসেনশিয়াল, মানে ফার্স্ট আমাদেরকে পড়তে হবে এসেনশিয়াল মিনারেলস, ঠিক আছে? এসেনশিয়াল যেগুলো মিনারেলস সেগুলো সম্পর্কে আমাদেরকে ফার্স্ট পড়তে হবে। এসেনশিয়াল মানে কি? নাম শুনেই বোঝা যাচ্ছে এসেনশিয়াল মানে অপরিহার্য, লাগবেই লাগবে, ঠিক আছে? অপরিহার্য, অপরিহার্য মানে এসেনশিয়াল। বোঝা গেল? এসেনশিয়াল, এটারই আরেকটা ইংলিশ টার্ম হচ্ছে ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল, ঠিক আছে? ইনডিসপেন্সেবল মানেও অপরিহার্য। বোঝা গেল? তো এসেনশিয়াল, আমরা মেনলি টার্মটা ইউজ করবো এসেনশিয়াল। এসেনশিয়াল কিছু মিনারেলস থাকে, ঠিক আছে? সেই এসেনশিয়াল মিনারেলসকে আবার আমরা দুভাগে ভাগ করি। সেটা হচ্ছে একটা মাইক্রো এলিমেন্ট হয়, একটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট হয়, ঠিক আছে? ম্যাক্রো মানে বড়, ঠিক আছে? আর মাইক্রো মানে তো ওয়ার্ড শুনে বোঝা যাচ্ছে ছোট, ঠিক আছে? মাইক্রো মানে হচ্ছে ছোট আর ম্যাক্রো মানে হচ্ছে বড়। ম্যাক্রো এলিমেন্ট আর হচ্ছে মাইক্রো এলিমেন্ট, ঠিক আছে? মাইক্রো এলিমেন্ট আর হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট, ক্লিয়ার? মাইক্রো এলিমেন্ট আর ম্যাক্রো এলিমেন্ট। তো এই জিনিসগুলো আমি আবার লেখাচ্ছি ভালো করে, এখানে জাস্ট তোমাকে ব্রিফ ইন্ট্রোডাকশন দিচ্ছি যে মিনারেল নিউট্রিশনে আমরা এই সমস্ত জিনিসগুলো পড়তে যাচ্ছি, ঠিক আছে? ফটোসিনথেসিস মানে এখানে এক লাইনে লিখে রাখো ফুড মেকিং প্রসেস। ফুড মেকিং প্রসেস মানে গাছ কীভাবে খাদ্য তৈরি করছে, মানে বাংলায় আমরা একেই বলি সালোক সংশ্লেষ, ঠিক আছে? সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ তো সেই ছোটোবেলা থেকে পড়ে আসি। সালোক সংশ্লেষ কী, তাই কি না? গাছ খাদ্য তৈরি করে, সেই খাদ্যটা আমরা খাই, তাই কি না? তো এই প্রসেসটাই হচ্ছে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ। বোঝা গেল? আর এই যে রেসপিরেশন প্রসেস, এটা কি বলো তো? ফটোসিনথেসিসের উল্টো রিয়াকশান, ঠিক আছে? উল্টো রিয়াকশানটা রেসপিরেশনে ঘটে, মানে অ্যাকচুয়ালি রিভার্স মানে কি? অপোজিট, ঠিক আছে? অপোজিট অফ ফটোসিনথেসিস, ঠিক আছে? অপোজিট অফ ফটোসিনথেসিস, সেটাই হচ্ছে রেসপিরেশন। কেন আমি অপোজিট অফ ফটোসিনথেসিস বললাম? ম্যাথমেটিক্যালি এটাকে দেখা গেছে যে ফটোসিনথেসিসে যদি রিয়াকশানটা হয় A+B থেকে যদি C+D তৈরি হয় ফটোসিনথেসিসে, তাহলে তোমার রেসপিরেশনে কি তৈরি হবে বলো তো? C+D থেকে A+B তৈরি হবে রেসপিরেশনে, ঠিক আছে? রেসপিরেশনে C+D থেকে A+B তৈরি হবে। আচ্ছা দাঁড়াও, আমি পরের পেজে গিয়ে ভালোভাবে জিনিসটা বলে দিচ্ছি, এখানে অত লিখতে হবে না। দেখো এবার এখানে আমি প্ল্যান্ট ফিজিওলজিকে ডেসক্রাইব করছি, ঠিক আছে? প্ল্যান্ট ফিজিওলজির আমি কি বললাম? টোটাল 4টা পার্ট, 4টা চ্যাপ্টার সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টার কি? মিনারেল নিউট্রিশন, ঠিক আছে? আমরা এই সিকোয়েন্সেই পড়বো, তাই জন্য আমরা এভাবে লিখছি। আগে আমাদেরকে জানতে হবে গাছ কীভাবে পুষ্টি নিচ্ছে, ঠিক আছে? মানে গাছকে তো আগে স্ট্রং থাকতে হবে, তবেই তো সে ফুড তৈরি করতে পারবে, তাই কি না? তো সেই জন্যই আমাদেরকে ফার্স্ট আগে মিনারেল নিউট্রিশন পড়তে হবে। আগে যদি আমরা পড়ে নিই যে ফটোসিনথেসিস কী, তারপর যদি পড়ি যে মিনারেল নিউট্রিশনস, তাহলে কি জিনিসগুলো আমাদের মাথায় থাকবে না, ঠিক আছে? তো একদম একটা সিকোয়েন্সে যদি আমাদের মনে থাকে জিনিসগুলো, তো সেই জন্য এই সিকোয়েন্সে আমাদেরকে পড়তে হবে। ফার্স্ট আমরা পড়বো মিনারেল নিউট্রিশন মানে কি? পুষ্টি, ঠিক আছে? পুষ্টি কীভাবে কালেক্ট করছি সেই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কীভাবে? মিনারেলস, কিছু মিনারেলস আছে, ঠিক আছে? মিনারেলসগুলো কী কী? ক্লোরিন, ফ্লোরিন, তারপরে আয়রনকে আমরা Fe লিখি, ম্যাগনেশিয়াম Mg লিখি, ম্যাঙ্গানিজ তাকে Mn লেখা হয়, ঠিক আছে? হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে? এই যে এই সমস্ত এলিমেন্টসগুলো আছে, এদেরকে আমরা বলে থাকি কি? এগুলো হচ্ছে মিনারেলস, ঠিক আছে? এগুলো হচ্ছে মিনারেলস। এই মিনারেলসগুলো গাছ খায়, ঠিক আছে? এগুলো থেকে গাছ কী করে? প্ল্যান্ট কালেক্টস, তো প্ল্যান্ট কালেক্টস
নিউট্রিশন ফ্রম দিস মিনারেলস। বোঝা গেল? সহজ ইংলিশে লিখলাম। প্ল্যান্ট কী করছে? কালেক্ট করছে নিউট্রিশন, ঠিক আছে? নিউট্রিশন কোথা থেকে কালেক্ট করছে? ফ্রম দিস মিনারেলস। এই যে মিনারেলসগুলো আছে এই মিনারেলসগুলো থেকে প্ল্যান্ট নিউট্রিশন কালেক্ট করছে, ঠিক আছে? তো আমাদেরকে এই এলিমেন্টসগুলো সম্পর্কে জানতে হবে যে কোন এলিমেন্টস গাছের ক্ষেত্রে কী ভূমিকা পালন করে, ঠিক আছে? আর এই মিনারেল নিউট্রিশনের মধ্যে এই মিনারেল নিউট্রিশনকে, ঠিক আছে, এই মিনারেলসগুলোকে দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে? এই মিনারেলসগুলোকে আমরা দুভাগে ভাগ করি। না, ফার্স্ট আছে তোমাকে এই মিনারেলসগুলো অ্যাকচুয়ালি আমরা দুভাগে ভাগ করি, ঠিক আছে? একবারই লিখে দিচ্ছি। একটা হচ্ছে এসেনশিয়াল, ঠিক আছে? এসেনশিয়াল মিনারেলস। এসেনশিয়াল মিনারেলস মানে যেগুলো লাগবেই লাগবে, একদম অপরিহার্য, ঠিক আছে? আরেকটা হচ্ছে নন এসেনশিয়াল, যেগুলো অতটাও মানে লাগবে না, ঠিক আছে? নট অত ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে? অপরিহার্য একটা, অপরিহার্য যেটা এসেনশিয়াল বলছি, একটা হচ্ছে তোমার নন এসেনশিয়াল যেটা অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো এসেনশিয়াল যে সমস্ত মিনারেলসগুলো আছে এই মিনারেলসগুলোকে আমরা আরও দুভাগে ভাগ করি, ঠিক আছে? একটা কি মাইক্রো এলিমেন্ট, আর একটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে? মাইক্রো মানে হচ্ছে ছোট, স্মল, ঠিক আছে? মাইক্রো মানে হচ্ছে স্মল, আর এটা মানে হচ্ছে বিগ, ঠিক আছে? ম্যাক্রো এলিমেন্ট, ম্যাক্রো মানে বিগ, বোঝা গেল? আর মাইক্রো মানে তো বোঝা যাচ্ছে ছোটো, স্মল, ঠিক আছে? তো কিছু মাইক্রো এলিমেন্ট থাকে, কিছু ম্যাক্রো এলিমেন্ট থাকে, বোঝা গেল? তো এই হিসেবে আমরা এই চ্যাপ্টারগুলোকে, এই জিনিসগুলোই আমরা পড়বো, ঠিক আছে? প্ল্যান্ট ফিজিওলজির ফার্স্ট চ্যাপ্টারটাতে আমরা এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে পড়বো। তো মাইক্রো এলিমেন্টগুলো প্ল্যান্টের ক্ষেত্রে একরকম ভূমিকা পালন করবে। মাইক্রো এলিমেন্ট থেকে গাছ ধরো তোমার এমন কোনো পুষ্টি পাচ্ছে যে পুষ্টি দিয়ে গাছের স্ট্রাকচারটা বেশ উন্নত হচ্ছে, ঠিক আছে? ম্যাক্রো এলিমেন্টগুলো যেগুলো, সেই ম্যাক্রো এলিমেন্টগুলো থেকে কী কাজ করছে গাছ? হয়তো ফুড মেকিং করতে এই ম্যাক্রো এলিমেন্টগুলো খুব হেল্প করছে, ঠিক আছে? তো এরকম গাছের ক্ষেত্রে কী কী ভূমিকা পালন করছে এই সমস্ত এলিমেন্টগুলো, মানে মেইনলি আমরা এখানে যেমন জানবো যে কলা খেলে মানুষের কী গুরুত্ব, মানে ঠিক আছে, কলা আমরা কেন খাই, ঠিক আছে? সেখান থেকে প্রচুর ফাইবার্স থাকে, তো সেই ফাইবার্স আমরা পাই। গাজর আমরা কেন খাই? যেন আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো হয়, তার জন্য খাই। তার মানে কি ফুডের উপকারিতা সম্পর্কে জানছি। ঠিক তেমনি এখানেও তাই, এই যে এলিমেন্টসগুলো আছে এই এলিমেন্টসগুলো হচ্ছে গাছের ফুড, ঠিক আছে? এই ফুডগুলো সম্পর্কে আমরা জানবো যে এই ফুডগুলো গাছ খেলে, গাছের মধ্যে এই এলিমেন্টগুলো থাকলে, ঠিক আছে, গাছের কী কী হেল্প হবে, ঠিক আছে? তো মিনারেল নিউট্রিশনের উদ্দেশ্য বোঝা গেল যে এটা আমাকে কেন পড়তে হবে। এই যে গাছ যে স্ট্রং হলো, ফুড খেয়ে আমরা কি বলি? আমরা খাদ্য খেয়েছি বলে আমাদের মধ্যে এনার্জি আছে, তারপরে আমরা স্ট্রং হই। তো এই যে গাছ যে স্ট্রং হলো, গাছ স্ট্রং হওয়ার পরে এবার কী কাজ করবে? গাছের মেন কাজ কি? ফুড তৈরি করা, তাই কি না? ফুড মেকিং প্রসেস, ফুড তৈরি করে, আর সেই ফুডটাই কী করি? সেই ফুডটাই আমরা খাই, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট প্রসেস আসছি। নেক্সট প্রসেস কী বলো তো? নেক্সট প্রসেস আসছে ফটোসিনথেসিস। ক্লিয়ার? ফটোসিনথেসিস, একেই আমরা বাংলায় বলে থাকি সালোক সংশ্লেষ, যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। এমনভাবে জিনিসটাকে বোঝাবো যেন আর কোনোদিনও না ভুলি, ঠিক আছে? সারা জীবন আমরা কী করেছি? এটা ডেফিনেশন মুখস্থ করে এসেছি, বাট ডেফিনেশনের মধ্যে কিছুই নেই। যদি একবার বুঝে যাও তাহলে নিজেই লিখতে পারবে যে সালোক সংশ্লেষ প্রসেসটা কী, ঠিক আছে? ফটোসিনথেসিস কী? দেখো, ফটোসিনথেসিস, ফটো মানে কি জানো? ফটো মানেই হচ্ছে আলো, ঠিক আছে? লাইট, লিখে নাও। ফটো মানেই হচ্ছে লাইট, ঠিক আছে? তার মানে কি গাছ কী করছে? লাইটের প্রেজেন্সকে কাজে লাগিয়ে কিছু একটা সিনথেসিস করছে। সিনথেসিস করা মানে কি? সিনথেসিস মানে কি? কোনো কিছু প্রডিউস করা, প্রডিউস করা, ঠিক আছে? বা প্রোডাকশান করা, ঠিক আছে? সিনথেসিস মিনিংটা বলে দিলাম। তাহলে কি প্রডিউস করা? ফুড প্রডিউস করা, ঠিক আছে? তাহলে কি? ফুড মেকিং প্রসেস ইন দ্য প্রেজেন্স অফ কি? ইন দ্য প্রেজেন্স অফ লাইট। বোঝা গেল? এইটাই হচ্ছে আমাদের কি? ফটোসিনথেসিস। ক্লিয়ার? ওয়ার্ড ভেঙে ভেঙে কাজ হবে, ঠিক আছে? ফটোসিনথেসিস নাম ক্লিয়ার? ফটো একটা আলাদা ওয়ার্ড, সিনথেসিস একটা আলাদা ওয়ার্ড হলো। ফটো মানে কি বললাম? লাইট, ঠিক আছে? সিনথেসিস মানে কি? কোনো কিছু প্রডিউস করা, ঠিক আছে? কি প্রডিউস করা? ফুড প্রডিউস করা। কার প্রেজেন্সে করা? লাইটের প্রেজেন্সে করা। ক্লিয়ার? লাইটের প্রেজেন্সে প্রডিউস করা হচ্ছে কি? ফুড। কে তৈরি করছে? প্ল্যান্ট তৈরি করছে।
ঠিক আছে, এই প্রসেসটাকে আমরা বলছি ফটোসিনথেসিস। ক্লিয়ার? ঠিক আছে, হলো, এটা হচ্ছে ফটোসিনথেসিস। এর পরের প্রসেস কি? এর পরের প্রসেস হচ্ছে রেসপিরেশন। ঠিক আছে, এবার আরেকটা জিনিস, ফটোসিনথেসিসের অপোজিটটাকেই বলা হয় রেসপিরেশন। ঠিক আছে, অপোজিট টু ফটোসিনথেসিস। কেন এটা বললাম? ম্যাথামেটিক্যালি, হ্যাঁ অবভিয়াসলি এটা ওয়ার্ডটা লিখবে এখানে। ঠিক আছে, ম্যাথামেটিক্যালি এটা ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। কেন অপোজিট টু ফটোসিনথেসিস? দেখো, ফটোসিনথেসিসে ফুড তৈরি হবে। আমরা সবসময় জানি কিছু না কিছু, ধরো A+B, ঠিক আছে, রিয়াকশন করে C+D তৈরি করলো। ঠিক আছে, আর এই সিটাই ধরলাম আমরা ফুড। ঠিক আছে, ধরলাম সি বা ডি, এই দুটোই হচ্ছে কোনো না কোনো একটা জিনিস হচ্ছে ফুড। ঠিক আছে, বোঝা গেল? যে কোনো একটা জিনিস হচ্ছে এর মধ্যে থেকে একটা ফুড, বোঝা গেল? তো এটা হচ্ছে রিয়াকশান, এটা হচ্ছে ফটোসিনথেসিসের রিয়াকশান। ঠিক আছে, এটা ফটোসিনথেসিসের রিয়াকশান হলো। এবার এই রেসপিরেশনের ক্ষেত্রে কী ঘটনাটা ঘটে জানো? C+D মিলে A+B তৈরি করবে। তাহলে কি হলো দেখো, এটার উল্টো হলো কি না? এটা কি একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশান, একটা কেমিক্যাল ইকুয়েশান, মানে কি ম্যাথামেটিক্যাল ইকুয়েশান, সেখানে আমরা ব্যালেন্সিং করি, বিভিন্ন রকম ঘটনা করি। ঠিক আছে, তো এই যে এটাকে ম্যাথামেটিক্যালিও বলা যাবে, কেমিক্যালিও বলতে পারো। ঠিক আছে, মেনলি কেমিক্যালি অপোজিট টু ফটোসিনথেসিস ইজ কল্ড রেসপিরেশন প্রসেস। ঠিক আছে, রেসপিরেশন প্রসেসটা কি অ্যাকচুয়ালি? রেসপিরেশন আপাতত জেনে রাখো ব্রিদিং। ঠিক আছে, এবার ব্রিদিং আর রেসপিরেশনের মধ্যে স্লাইট ডিফারেন্স আছে। ব্রিদিংকে আমরা রেসপিরেশন প্রসেস বলি না কিন্তু। ঠিক আছে, আপাতত জেনে রাখো রেসপিরেশন মানে ব্রিদিং। আমরা হিউম্যানরা কী করছি? লাংসের মাধ্যমে ব্রিদিং করছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, CO2 বের করে দিচ্ছি বডি থেকে, অক্সিজেন নিচ্ছি। গাছ কী করছে? গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, তার মানে কি নিজে কি অ্যাবজর্ব করছে? আমরা যে CO2টা ছেড়ে দিচ্ছি নাক দিয়ে, সেই CO2টা গাছ কী করছে? অ্যাবজর্ব করছে, করে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আর যে অক্সিজেনটা দিচ্ছে সেটাই আমরা শ্বাস নিচ্ছি সেটার মাধ্যমে। ঠিক আছে, এই প্রসেসটাই হচ্ছে রেসপিরেশন। ঠিক আছে, গাছ যে শ্বাসকার্য চালাচ্ছে এটাকে আমরা রেসপিরেশন বলি, গাছের শ্বাসকার্যের প্রসেসটা হচ্ছে রেসপিরেশন। ঠিক আছে, আর হিউম্যানদের রেসপিরেশনের প্রসেসটাকে বলি ব্রিদিং। বোঝা গেল? রেসপিরেশন আর ব্রিদিংয়ের মধ্যে স্লাইট ডিফারেন্স আছে, যখন চ্যাপ্টার পড়বো তখন আরও ডিটেলসে জানবো। আপাতত জেনে রাখো রেসপিরেশন মানে ব্রিদিং। কে ব্রিথ করছে? প্ল্যান্ট ব্রিথ করছে। ঠিক আছে, যে প্রসেসটা কি ফটোসিনথেসিসের রিভার্স রিয়াকশন, অপোজিট রিয়াকশন। ঠিক আছে, যেমন বলে দিলাম এক্সাম্পলটা, A+B থেকে যদি C+D তৈরি হয়, তাহলে এই রিয়াকশানে C+D থেকে A+B তৈরি হবে। এটাই হচ্ছে তোমাদের রেসপিরেশন প্রসেস। আরেকটা প্রসেস কি থাকলো? ট্রান্সপিরেশন। ঠিক আছে, এবার ট্রান্সপিরেশনটা কি এখানে লিখছি, এটা হচ্ছে তোমাদের ফোর্থ প্রসেস। ঠিক আছে, ট্রান্সপিরেশনটা কি? ধরলাম এটা একটা পাতা, গাছের পাতা। ঠিক আছে, গাছেই লেগেই আছে ধরে নিলাম। ঠিক আছে, গাছেই লেগে আছে। ঠিক আছে, এটা হচ্ছে গাছের পাতা। এবার রাতের বেলা কি হয়? রাতের বেলা তো সূর্য থাকে না, ডে টাইম ফটোসিনথেসিস কখন হয়? কি বলেছি এখানে? লাইটের প্রেজেন্সে ফটোসিনথেসিস হয়, লাইটকে প্রেজেন্ট থাকতে হবে। তার লাইট কখন থাকে? ডে টাইমে থাকে, তাই কি না? সান, এটা সান, তাই কি না? সান কখন থাকবে? ডে টাইমে থাকবে। ঠিক আছে, রাতের বেলা যখন সূর্য থাকে না, এটা যখন নাইট। ঠিক আছে, নাইটের বেলা মানে রাতের বেলা যে ঘটনাটা ঘটে সেটাকে ট্রান্সপিরেশন বলি। কি হয়? এই যে গাছের পাতা, ঠিক আছে, সারা দিন ধরে এই যে এত খাদ্য তৈরি করলো, এত ফুড তৈরি করলো, ঠিক আছে, জল টল সমস্ত কিছু ছিল গাছের পাতার মধ্যে, এই জলটা কি হয়? রাতের বেলা ইভ্যাপোরেট হয়ে যায়, জলটা ইভ্যাপোরেট হয়ে উড়ে চলে যায়। বোঝা গেল? কি চলে যাচ্ছে? জল, H2O। আমরা জলের ফর্মুলা এতদিনে নিশ্চয়ই জানি, আমরা ক্লাস 9-এ পড়ি। ঠিক আছে, ওয়াটার, জল, ওয়াটার কী হয়? ইভ্যাপোরেট করে যায়। ইভ্যাপোরেট মানে বাষ্প আকারে বেরিয়ে যায়। ইভ্যাপোরেট মানে বাষ্প। ঠিক আছে, বাষ্প হয়ে জল কী করে? পাতা থেকে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, এই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি ট্রান্সপিরেশন। ঠিক আছে, এটাকে আমরা বাষ্পমোচন বলি বাংলায়। ঠিক আছে, তো এই যে প্রসেস, এই প্রসেসটা এখানে ঘটে। আর ট্রান্সপিরেশনটা তোমাদের ক্লাস 9-এর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা বড় কোশ্চেন থাকে, রসের উৎস্রোত। ঠিক আছে, তো সেই মডেলটা খুব ইম্পর্টেন্ট মডেল, অ্যান্ড এই মডেলটা তোমাদের ফাইনাল এক্সামে কোশ্চেন থাকবেই, একদম ধরে নাও এটা। ঠিক আছে, ফাইনাল এক্সামে এটা মানে একদম 5 মার্কসের কোশ্চেন থাকবেই থাকবে, তো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যখন পড়াবো ওটা তখন ভালোভাবে হবে। তোমাদের অ্যাকচুয়ালি টপিক হিসেবে সব পড়ানো হয়েছে চ্যাপ্টারের ভেতরে। ঠিক আছে, বাট এত কিছু ডিটেলস আছে, এগুলোকেই তোমাদেরকে ডিটেলসে ক্লাস 11-এ পড়তে হবে। কোনো ডিফিকাল্ট কোনো কিছু নেই, এখন যেটা পড়বে সেই জিনিসটাই ক্লাস 11-এ আছে। ঠিক আছে, তো ক্লাস 11কে কখনও ক্লাস 9-এর থেকে আলাদা অংশে দেখবে না, কারণ ক্লাস 9-এর সিলেবাসগুলোই ক্লাস 11-এর সিলেবাস। ঠিক আছে, ক্লাস 9-এই যদি জিনিসগুলো ভালো করে জেনে নাও, ভালো করে পড়ে নাও, কনসেপ্টগুলো বিল্ড আপ করে নাও, ক্লাস 11-এ কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? এই গেল প্ল্যান্ট ফিজিওলজির প্রসেস হলো।
এবার একটা ওভারভিউ, এবার আমার সাথে সাথে একবার রিভিশন করে নাও, ঠিক আছে? কীরকম রিভিশন দেখো, আমার সাথে সাথে লেখো। ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ। লাইফের মধ্যে আমরা কি বলছি, দুটো পার্ট পড়ছে ফিজিওলজিক্যাল প্রসেস, ঠিক আছে? লাইফকে আমরা দুভাগে ভাগ করছি, একটা কি প্ল্যান্ট, একটা কি অ্যানিম্যাল। অ্যানিম্যালেরটাকে আমরা কি বলছি, হিউম্যান ফিজিওলজি, ঠিক আছে? প্ল্যান্টেরটাকে কি বলছি, প্ল্যান্ট ফিজিওলজি। এখানে আমরা অ্যাকচুয়ালি কি স্টাডি করছি, ফিজিওলজি স্টাডি করছি, শারীরবিদ্যা, ঠিক আছে? যেটা কি ব্রাঞ্চ অফ কি বায়োলজি, ঠিক আছে? ঠিক আছে। আর এই যে প্ল্যান্ট ফিজিওলজি যেটা পড়ছি আর হিউম্যান ফিজিওলজি যেটা পড়ছি, এটা তোমাদের কি বোটানির পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে বোটানি। আর এই দিকের পার্টটা কি, এই দিকের পার্টটা হচ্ছে জুলজি। ক্লিয়ার? আর বোটানি আর জুলজিটা কি, এটাও তোমার বায়োলজির ব্রাঞ্চ, ঠিক আছে? প্ল্যান্ট ফিজিওলজি, এখানে আমরা পড়ছি প্ল্যান্ট ফিজিওলজি, এখানে আমরা পড়ছি হিউম্যান ফিজিওলজি, ঠিক আছে? প্ল্যান্ট ফিজিওলজিতে কী কী আছে, 4টে চ্যাপ্টার আছে। A B C D, ঠিক আছে? ফার্স্ট আমরা কি পড়ব, মিনারেল নিউট্রিশন পড়ব, ঠিক আছে? 2 নাম্বার আমরা কি পড়ব, ফটোসিনথেসিস পড়ব, ঠিক আছে? 3 নাম্বার কি পড়ব, রেসপিরেশন পড়ব, ঠিক আছে? 4 নাম্বার কি পড়ব, ট্রান্সপিরেশন পড়ব, ঠিক আছে? এটা হলো প্ল্যান্ট ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজিতে কী কী পড়ব, 7টে জিনিস আছে টোটাল, তার মধ্যে 4টে জিনিস পড়ব, তাই 4টে আলাদা কালারে লিখছি। আর বাকি যে 3টে জিনিস আছে সেই 3টেকে আলাদা কালারে লিখছি, ঠিক আছে? দেখো 1 নম্বরে আমরা কি পড়ছি, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, ঠিক আছে? 2 নাম্বার কি পড়ব, ব্রিদিং, ঠিক আছে? ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস হলো। 3 নাম্বার কি পড়ব, সার্কুলেশন। 4 নাম্বারে কি পড়ব, ডি নাম্বারে এক্সক্রিয়েশন, ঠিক আছে? 5 নাম্বারে কি পড়ব, লোকোমোশন। 6 নাম্বারে কি পড়ব, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, ঠিক আছে? সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে? লাস্টে কি পড়ব, কেমিক্যাল কোঅর্ডিনেশন, যেটাকে আমরা হরমোনের মেকানিজম বলে থাকছি, ঠিক আছে? কেমিক্যাল কোঅর্ডিনেশন, ঠিক আছে? এখানে সিএনএস মানে ব্র্যাকেটে লিখে নাও ব্রেন, ঠিক আছে? ব্রেনের জিনিসটা পড়বো। আর এখানে হচ্ছে আমরা এটা হরমোন পড়বো, হরমোন কী জিনিস, ঠিক আছে? এগুলো পড়বো। এই জিনিসটা কোথায় আছে, ক্লাস 11-এ আছে, ঠিক আছে? আর এই যে 4টে জিনিস, এগুলো আমরা কোথায় পড়বো, ক্লাস 9-এ, ঠিক আছে? বোঝা গেল? এবার দেখো এই যে জিনিসগুলো আছে, ঠিক আছে? এই জিনিসগুলো ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, এখানে আমরা কি পড়বো, স্টমাক, ঠিক আছে? ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এখানে আমরা কি পড়বো, লাংস। সার্কুলেশন, এখানে আমরা কি পড়বো, হার্ট ব্লাড, ঠিক আছে? আর এক্সক্রিয়েশন, এখানে আমরা কি পড়বো, কিডনি নেফ্রন, ঠিক আছে? এইগুলো জিনিস সম্পর্কে আমরা পড়বো। আর মিনারেল নিউট্রিশন মানে তো তোমাদেরকে এখন ভালো করে বলে দিয়েছি, প্রচুর নিউট্রিশনস আছে, যেমন ক্লোরিন, এফি, এমজি, এমএন, কার্বন, হাইড্রোজেন, এগুলো সম্পর্কে পড়বো। ফটোসিনথেসিস মানে কি, ফুড মেকিং প্রসেস in the presence of light, in the presence of light. ফটো মানে লাইট। রেসপিরেশন কি, শ্বাস নেওয়ার শ্বাসকার্য লিখে দিলাম, ঠিক আছে? কার শ্বাসকার্য, প্ল্যান্টের শ্বাসকার্য। ট্রান্সপিরেশন কি, বাষ্প হয়ে চলে যাবে কে, জল,
জল বাষ্প হয়ে চলে যাবে কখন? নাইট, রাতের বেলা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ব্রিফ ইন্ট্রোডাকশন। ক্লিয়ার? এই জিনিসটা সম্পর্কে আমরা পড়বো। তো ফার্স্ট লেকচারে আমাদের হবে মিনারেল নিউট্রিশনস, নেক্সট ক্লাসে স্টার্ট করব। এটা হচ্ছে তোমাদের ওভারঅল চ্যাপ্টার, ঠিক আছে? ফিজিওলজিক্যাল প্রসেসেস অফ লাইফ। এই চ্যাপ্টারটা তোমাদেরকে কী কী পড়তে হবে বোঝা গেল? মেইনলি আমরা ফিজিওলজি পড়বো। ফিজিওলজি মানে কি? ফাংশন, ঠিক আছে? ফাংশন সম্পর্কে পড়বো, বোঝা গেল? ফাংশন জানবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের ওভারঅল চ্যাপ্টারের ওভারভিউ। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে। দেখো, প্ল্যান্ট ফিজিওলজি এবার বুঝিয়ে দিচ্ছি। ফিজিওলজিক্যাল প্রসেস, একটা প্ল্যান্টের ক্ষেত্রে একটা লাইফের মধ্যে দুটো পার্ট, ঠিক আছে? একটা প্ল্যান্ট, একটা অ্যানিমেল। হলো প্ল্যান্টের মধ্যে যেটা আমরা পড়ছি সেটাকে বলছি প্ল্যান্ট ফিজিওলজি, অ্যানিমেলের মধ্যে যেটা পড়ছি সেটাকে বলছি হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজির আন্ডারে টোটাল 7টা চ্যাপ্টার আছে, তার মধ্যে প্রথম 4টে চ্যাপ্টার আমাদের ক্লাস 9-এ পড়তে হবে। হলো, আর বাকি 3টে চ্যাপ্টার আমরা ক্লাস 11-এ পড়বো। ফার্স্ট চ্যাপ্টার ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, সেকেন্ড চ্যাপ্টার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ডাইজেশন মানে আমরা কীভাবে খাদ্য ফুড ডাইজেস্ট করছি, কীভাবে তার অ্যাবজর্ব হচ্ছে, সেই জিনিসগুলো পড়বো। তাহলে স্টমাক সম্পর্কে পড়তে হবে। ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস, এক্সচেঞ্জ অফ গ্যাস কার মাধ্যমে করি আমরা? নাকের মাধ্যমে, লাংসের মাধ্যমে করি, তো সেটা সম্পর্কে পড়বো। সার্কুলেশন মানে ব্লাড কীভাবে সার্কুলেট করছে আমাদের গোটা বডিতে, হার্ট থেকে বডিতে, বডি থেকে হার্টে, সেটা পড়বো। ঠিক আছে, 4 নাম্বার কি? এক্সক্রিশন, কিডনি, নেফ্রন, এগুলো পড়বো, যেটাতে ইউরিনেশন, ঠিক আছে? মেনলি ইউরিন ফর্মেশনের প্রসেস, ঠিক আছে? এক্সক্রিশনে পড়বো। লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, দেখো প্ল্যান্টের ক্ষেত্রে আমরা লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে। তাহলে কি অ্যানিমালও তো লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট করতে পারে। তো অ্যানিমালের ক্ষেত্রে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট কীভাবে হয়? হাত পায়ের মাধ্যমে হয়। তো হাত পায়ের ভেতরে কী আছে? বোন আছে, মাসেল আছে, এগুলো আছে, তাই এগুলো সম্পর্কে পড়তে হবে। সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে বোঝাই যাচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড নিয়ে ডিসকাশনটা নেই, মেনলি ডিসকাশনটা ব্রেনকে নিয়ে আছে, ঠিক আছে? ক্লাস 11-এ। আর লাস্ট চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন, যেখানে হরমোনের মেকানিজম সম্পর্কে জানবো। বিভিন্ন গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তারপরে তোমার পিনিয়াল গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এগুলো গ্ল্যান্ড সম্পর্কে পড়া, ঠিক আছে? সেই গ্ল্যান্ডগুলো থেকে কীভাবে হরমোন ক্রিয়েট হচ্ছে, হরমোন কীভাবে গোটা বডিতে যাচ্ছে, এগুলো পড়তে হবে। আর প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে তো মিনারেল নিউট্রিশন বলে দিলাম, নিউট্রিশন, এগুলো তোমার সমস্ত নিউট্রিশনগুলো কীভাবে এগুলোর মাধ্যমে গাছ নিউট্রিশন কালেক্ট করে গাছ স্ট্রং হয়ে তারপরে ফটোসিনথেসিস করছে, ফুড তৈরি করছে। কীভাবে ফুড তৈরি করছে? ডে টাইমে ফুড তৈরি করছে, লাইটের প্রেজেন্সে। ফটোসিনথেসিস নামের মধ্যেই তো আছে, তাই না? ফটো মানে লাইটের প্রেজেন্সে ফুড তৈরি করছে, হয়ে গেল ডেফিনেশন। রেসপিরেশন কি? শ্বাসকার্য, গাছের শ্বাসকার্য। ফটোসিনথেসিসের রিভার্স রিয়াকশন, ফটোসিনথেসিসে যদি A+B থেকে যদি C+D তৈরি হয় ফটোসিনথেসিসের ক্ষেত্রে, রেসপিরেশনের ক্ষেত্রে কী হবে? C+D থেকে A+B তৈরি হবে। এটা হচ্ছে রেসপিরেশনের ক্ষেত্রে, এটাই সিম্পল বিষয়। ট্রান্সপিরেশন কি? বাষ্প হয়ে উড়ে যাচ্ছে জল, কখন? নাইট, রাতের বেলা, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমাদের টোটাল চ্যাপ্টার, বোঝা গেল? এই এত কিছু নিয়ে তোমাদের এই ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ, বোঝা গেল? তো প্রতিটা জিনিস, আরেকটা জিনিস ঘাবড়ানোর দরকার নেই, এগুলো আমি এতক্ষণ ধরে এক একটা চ্যাপ্টার আকারে বললাম তোমাদেরকে, কারণ 11-এ চ্যাপ্টার আকারে পড়তে হবে, ঠিক আছে? ক্লাস 9-এ তোমাদেরকে কী করা হয়েছে বলো তো? এই প্রত্যেকটা চ্যাপ্টারকে এক একটা টপিক আকারে দেওয়া হয়েছে, ঠিক আছে? একটাই চ্যাপ্টার দিয়েছে, সেই চ্যাপ্টারের ভেতরে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে জানানো হয়েছে, এভরিথিং সেখানে লেখা আছে, এক্স্যাক্টলি ক্লাস 11-এ যা পড়তে হয় প্রত্যেকটা জিনিস লেখা আছে, আর সেই জিনিসটাকে একটা টপিকের নাম দেওয়া আছে, ঠিক আছে? তো তোমাদের এতটাও পড়তে হবে না, এই যে এই টপিকটা টোটালটা পড়তে হবে, আর এই টপিকের এইটুকু পড়তে হবে, মিলে তোমাদের এই চ্যাপ্টার ফিজিওলজিক্যাল প্রসেস। আর এই 3টে পয়েন্ট আমরা পরে পড়বো, ক্লাস 11-এ পড়বো, ক্লিয়ার? আর হিউম্যানের সাথে সাথে তোমাদেরকে এখানে কিন্তু আদার্স অ্যানিম্যালের ফিজিওলজিও পড়তে হবে, যেটা ক্লাস 11-এও পড়তে হবে, ঠিক আছে? তো খুব কোঅর্ডিনেটিক ব্যাপার থাকবে, ভালোভাবে এনজয় করে পড়তে পারবে। তো আমি ভালোভাবে জিনিসগুলো বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে। আর ফার্স্ট চ্যাপ্টারের ট্যাক্সোনমির যতটুকু পার্ট বাকি থাকলো সেই পার্টটা আমি আরেকটা ভিডিওতে কভার করে দেবো। আর যতটুকু পার্ট বাকি থাকলো 5 কিংডম ক্লাসিফিকেশান, দেন অ্যানিম্যাল ক্লাসিফিকেশান অ্যান্ড প্ল্যান্ট ক্লাসিফিকেশান, সেটাও আমি একটা করে ভিডিও রেকর্ড করে দিয়ে দেবো, ঠিক আছে? তো আপাতত এই চ্যাপ্টারটা স্টার্ট করবো, নেক্সট দিন আমি মিনারেল নিউট্রিশনসটা পড়াবো, আর তার পাশাপাশি এই জিনিসগুলো শুরু করবো, মানে মেনলি তোমাদের এই চ্যাপ্টারটা আমি শুরু করবো, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস মিনারেল নিউট্রিশন, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদের বইতে যে জিনিসটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? আগে ফটোসিনথেসিস দেওয়া আছে, দেন মিনারেল নিউট্রিশনস দেওয়া আছে, দেন রেসপিরেশন, দেন ট্রান্সপিরেশন, ঠিক আছে? তো আমি সেই সিকোয়েন্সটা একটু ব্রেক করে নিজের মতন করে তো নয়, ক্লাস 11-এ এনসিইআরটি যেভাবে তৈরি হয়েছে সেভাবে আমি তোমাদেরকে পড়াবো। আগে মিনারেল নিউট্রিশনস, দেন ফটোসিনথেসিস, দেন রেসপিরেশন, দেন ট্রান্সপিরেশন, ক্লিয়ার? তো এই জিনিসটা লিখে নাও, একদম চ্যাপ্টারের ওভারভিউ, এটা গোটাটা চ্যাপ্টারের ওভারভিউ, চ্যাপ্টারের ভেতরে কী কী হতে যাচ্ছে আমাদেরকে তো আগে সেটা জানতে হবে, চ্যাপ্টারে আমাদেরকে কী কী পড়তে হবে না পড়তে হবে। তো এই জিনিসটা জানাটা খুব জরুরি, না জানলে তো লিখতে পারবে না, না জানলে তো
মানে বুঝতেই পারবে না জিনিসগুলো যে কেন পড়ছি, কী কারণে পড়ছি। ঠিক আছে, তো এটা জানাটা খুব জরুরি যে কেন পড়ছি। তো চ্যাপ্টারের ওভারভিউটা হাতে একবার লিখে প্র্যাকটিস করে নেবে। আর নেক্সট ক্লাস শুরু করবো মিনারেল নিউট্রিশনস। তার পাশাপাশি একটা করে ভিডিও ওদিক থেকে আসতে থাকবে। ঠিক আছে, আর টোটাল চারটে ভিডিও নেবো আমি 4টে ক্লাসে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর এই থার্ড চ্যাপ্টারটা আমি শুরু করলাম, মিনারেল নিউট্রিশনস নেক্সট ক্লাস। ঠিক আছে, বাই।